আসসালামু আলাইকুম। টিউশন বিডি থেকে বলছি। আমরা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজ নিয়ে আলোচনা করছি। ৮ম পর্বে আজকে কথা বলবো ডেমো ক্লাস কেন দরকার? এইটার গুরুত্বটা কোন জায়গায়? তো টিউটর নির্বাচন করার সময় অনেকের একটা ভুল ধারণা করেন যে কেবল ডিগ্রি, পরিচয় বা আমরা বললাম ভালো সেটার উপর নির্ভর করেন। তো এইটা হয়তো ভালো হতে পারে, কিন্তু একটা স্মার্ট প্রশ্ন হওয়া উচিত যে শিক্ষক আসলে বাস্তবে কেমন পড়ান? আজকাল গার্ডিয়ানরা এটা ভালো বুঝেন যে ডেমো ক্লাস চান। কিন্তু মানে ডেমো ক্লাসটার একটা গুরুত্বও আছে। তো ডেমো ক্লাসটা আসলে কি ধরনের ক্লাস এটা অনেকে হয়তো নাও বুঝতে পারেন। এটা আসলে কোনো আনুষ্ঠানিক পরীক্ষা নয়। এটা আসলে অবিশ্বাস নয়। কিন্তু ছোট একটা পর্যবেক্ষণের সুযোগ, যেটা টিচারকে উইলিংলি নিজে থেকেই গিয়ে দিয়ে আসা উচিত যে আমি কিভাবে পড়াই, ছাত্র বুঝতে পারছে কিনা, ছাত্রকে আমার পড়ানো মানে আমার পছন্দ হচ্ছে কিনা, আমাকে ছাত্রের পছন্দ হচ্ছে কিনা, পড়ানোর স্টাইল এবং চাহিদা ২ জনে ম্যাচ করছে কিনা। এই যে বাস্তব, এই বাস্তব মিল যাচাই এটা ডেমো ক্লাসের একটা ভিত্তি। ডেমো ক্লাসটা গুরুত্বপূর্ণ অনেক ব্যাপার থাকে। যেমন এইটা আসলে কাগজে ভালো নাকি বাস্তবে ভালো? এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা তৈরি করে যে ডিগ্রি, সিজিপিএ, ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট এগুলা কিন্তু পড়াশোনার দক্ষতা যাচাই করে না। আমাদের অনেক অভিজ্ঞতা হয় যে অনেক ভালো, ভালো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং, ঢাকার মধ্যে ভালো স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ড দিয়েছে, কিন্তু পড়াইতে পারেন না। ইভেন ঢাকার বাইরে অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, কুয়েট, চুয়েট, সাস্ট, এগুলা থেকেও আমরা অনেক দেই, যেখান থেকে হচ্ছে অনেক টিচার অনেক ভালো পারফর্ম করে এবং তারা সিলেক্ট হন। আবার ঢাকার মধ্যে অনেক যারা আছে তারাও অনেক সময় সিলেক্ট হন না। তো একজন টিচার জ্ঞানী হতে পারেন, একাডেমিক ওয়েতে উনি অনেক ভালো হতে পারেন, কিন্তু বুঝাতে পারার দক্ষতা এটা একটা অন্য একটা ব্যাপার। তাই ডেমো ক্লাসের এই পার্থক্যটা বোঝা যায়। আবার স্টুডেন্ট এবং টিচারের কেমিস্ট্রিটা বোঝা যায়। একজন টিচারের এবং স্টুডেন্টের কেমিস্ট্রি বা বোঝাপড়া ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডেমো ক্লাসে বোঝা যায় স্টুডেন্ট ভালোভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা, শিক্ষক ধৈর্যশীল কিনা, উনি যথেষ্ট পরিশ্রমী টিচার কিনা, যোগাযোগ পরিষ্কার কিনা। কারণ ভালো সম্পর্ক ভালো শেখা, মানে ভালো শেখা এটাই বুঝায়। কারণ অনেক সময় হয় কি যে অনেক টিচার আছেন যিনি কেউ দ্রুত পড়ান, কেউ ধীরে পড়ান, কেউ কড়া, কেউ ফ্রেন্ডলি, কেউ থিওরি ভিত্তিক, কেউ আবার প্র্যাকটিক্যাল, কেউ খাতায় লিখেন, কেউ খাতায় লিখেন না, কেউ নোট করেন, কেউ করেন না, কেউ হচ্ছে শক্ত ভাষায় কথা বলেন, কেউ নরম ভাষায় কথা বলেন। মানে একেকজনের আচরণ একেক রকম হয়। একেকজন একেক পরিস্থিতিতে আ উঠে এসেছেন। আবার ভবিষ্যতের ঝামেলা কিন্তু কমায়। অনেক সময় দেখা যায় ডেমো ছাড়া বা যাচাই-বাছাই ছাড়া আ টিচারে জয়েন করলেন। কয়েকদিন পরে দেখা যায় যে স্টুডেন্টের ভালো লাগছে না, গার্ডিয়ানের ভালো লাগছে না, পড়াশোনায় আগ্রহ নেই। শিক্ষক পরিবর্তনের একটা ঝামেলা, লেনদেনের একটা ঝামেলা হয়ে যায়। তো ডেমো ক্লাস নিয়ে নিলে হয় এই ঝুঁকিটা কমে। ডেমো ক্লাস নেয়ার পরেও যে সব বুঝা যায় তাই না। বাট মেক্সিমাম ক্ষেত্রে সিদ্ধান্তটা ভালোভাবে নেওয়া যায়। এবং একজন টিচারের উচিত ডেমো ক্লাসের আগে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়া, যেন উনি ব্যাপারটা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারেন। তো ডেমো ক্লাসে একজন গার্ডিয়ান কি করবেন, মানে কি লক্ষ্য করবেন? একটা বিষয় পরিষ্কারভাবে ব্যাখ্যা হচ্ছে কিনা? ছাত্রের প্রশ্ন শিক্ষক সঠিকভাবে রেসপন্স করতে পারতেছেন কিনা? ধৈর্য আচরণ কেমন? পড়াশোনার গতি মানানসই কিনা? এই যে ব্যাপারগুলা, এগুলা অবশ্যই একজন গার্ডিয়ান শুরুতে খেয়াল করতে পারেন। তো এইটাই যেটা বলছিলাম যে ডেমো ক্লাস আসলে অবিশ্বাসের কোনো জায়গা না। অনেকে আছেন যে ডেমো ক্লাস কেন দিব? আমি তো এমনিই ভালো পারি। তো এই যে ধারণা, এইটা আসলে ভুল হতে পারে। তো ডেমি ক্লাস কোনো অবিশ্বাস নয়, এটি একটি সচেতন এবং পেশাদারিত্ব সিদ্ধান্তের অংশ। একটি ছোট ক্লাস অনেক ভুল শিক্ষক নির্বাচন থেকে বাঁচাতে পারে। আপনার অনেক ভুল স্টুডেন্ট, অনেক ভুল গার্ডিয়ান থেকে আপনি সচেতন থাকতে পারেন। এতে সময়, অর্থ, মানসিক চাপ সবই সাশ্রয় হতে পারে। তবে ডেমো ক্লাস অতিরিক্ত না। ডেমো ক্লাসটাকেও গুরুত্ব দিতে হবে। একজন শিক্ষকের যে সময়, উনি সময় বের করে ডেমো ক্লাস দিতে এসেছেন সেটাকে সম্মান করতে হবে। একটা প্রয়োজনে ২ টা ম্যাক্সিমাম, সেক্ষেত্রে ডেমো ক্লাস দেওয়া যাইতে পারে। এর বেশি না দেওয়াই ভালো, এবং ডেমো ক্লাস দিয়ে যদি টিউশন কনফার্ম হয়ে যায়, ওই ২ টা ক্লাসকে আ মূল ক্লাস হিসেবে কাউন্ট করে নেওয়া উচিত, এবং ২ টা ডেমো ক্লাস যদি কোনো টিচার দেয়, টিচারকে না করার আগে অবশ্যই তাকে সামান্য হলেও একটা সম্মানী দিয়ে দেওয়া উচিত, যাতায়াত খরচ বা কিছু। তাহলে এই সুন্দর ব্যাপারটা ব্যালেন্স থাকে। কারণ একজন টিচার সবকিছু রেখে তার প্রয়োজনে এসেছে আপনার প্রয়োজন পূরণ করার জন্য। তো সেক্ষেত্রে তাকে তার সম্মানীটা কিছুটা হলে দেওয়া উচিত। তাহলে সুন্দর সম্পর্ক থাকে এবং সন্তানের ভবিষ্যৎ সুন্দরভাবে আশা করা যায়। আসসালামু আলাইকুম।